হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 7-এর দ্য রিডলের অ্যাক্টিভিটি সলিউশন। এর আগে আমি তোমাদের সাথে রিডলের বেঙ্গলি মিনিংয়ের ভিডিও শেয়ার করেছি। ইভেন লেসন 1 আর রিভিশন লেসনের ভিডিও কিন্তু শেয়ার করা আছে। যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা উপরে আই বাটন চেক করে নিতে পারো, লিঙ্ক পেয়ে যাবে। তো এখানে দেখো অ্যাক্টিভিটি 1-এ রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটা সঠিক হবে সেটা বেছে নিতে বলেছে। এম্পেরর আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ রয়্যাল গার্ডেন। সম্রাট আকবর হাঁটছিলেন। কোথায় হাঁটছিলেন? তার রাজবাগানে। রয়্যাল গার্ডেন মানে এখানে বলতে পারি রাজবাগানে, মানে রাজবাড়ির যে বাগান সেই বাগানে এম্পেরর আকবর অর্থাৎ সম্রাট আকবর হাঁটছিলেন। বীরবল ওয়াজ আকবরস মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেইথফুল মিনিস্টার। বীরবল ছিল আকবরের সবচেয়ে বিশ্বাসী, ট্রাস্টেড মানে সবচেয়ে বিশ্বস্ত এবং বিশ্বাসী ট্রাস্টেড, দেখো এখানে ট্রাস্টেড রয়েছে, ট্রাস্টেড মানে এখানে বলতে পারো বিশ্বাসী, আর ফেইথফুল মানে বিশ্বস্ত, তাহলে সবচেয়ে বিশ্বাসী এবং বিশ্বস্ত মন্ত্রী। দ্য এম্পেরর ওয়াজ ওয়ারিড। সম্রাট ছিল চিন্তিত। ওয়ারিড মানে এখানে চিন্তিত। দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ইজ দ্য হিউম্যান মাইন্ড। পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস হলো মানুষের মস্তিষ্ক। দ্য নেইবার ওয়াজ আউটউইটেড বাই বীরবল। প্রতিবেশী কার কাছে তর্কে হেরে গেছিল? বীরবলের কাছে, তাহলে এখানে হবে বীরবল। নেক্সট অ্যাক্টিভিটি 2-তে বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তো তোমাদের কী করতে হবে, এখানে যেগুলো কোনগুলো ট্রু হবে কোনগুলো ফলস হবে সেগুলো লিখতে হবে, আর সাথে সাথে তোমাদের কী করতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। অর্থাৎ টেক্সট থেকে যেইটুখানি অংশ দেখে বুঝতে পারছো যে তোমাদের অ্যান্সারকে জাস্টিফাই করছে সেইটুখানি অংশই কিন্তু তুলবে, তার বেশি কিন্তু লেখার দরকার নেই। তো প্রথমটা আছে এম্পেরর আকবর ওয়াজ ভেরি ওয়ারিড ওয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। রোমিং মানে হচ্ছে ঘুরে বেড়ানো। তোমরা ইতিহাস বইতে ক্লাস 6-এ পড়েছিলে, লেসন আই থিঙ্ক লেসন ওটা 4-এ না 3-তে ছিল রোমিং শব্দটা। তো ওখানে রোমিং মানে ছিল ঘুরে বেড়ানো, তাহলে এখানেও কিন্তু রোমিং মানে ঘুরে বেড়ানো। তো সম্রাট আকবর খুবই চিন্তিত ছিল যখন তিনি তার বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? বাট দ্য গ্রেট এম্পেরর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। শুধু এইটুখানি লিখবে। ওকে, নেক্সট দেয়ার ওয়্যার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর। আকবরের বাগানে কোনো রকম ফুল ও ফল ছিল না, তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। There were flowers of all shape and sizes in his garden. Next 3 নম্বর, বীরবল was indifferent to Akbar's troubles. বীরবল আকবরের সমস্যায় উদাসীন ছিল। ইনডিফারেন্ট মানে উদাসীন থাকা, মানে কোনো রকম রিয়াকশন দেয়নি, মানে আকবর ওর সমস্যাটা বলে গেছে, তার বদলে বীরবল কোনো রকম সমস্যার সমাধানটা করার চেষ্টা করেনি, এটাকে বলা হয় উদাসীন থাকা। তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? ওয়াইস বীরবল নোটিসিং দিস আস্কড আকবর। শুধু এইটুখানি লিখবে, ওয়াইস বীরবল নোটিসিং দিস আস্কড আকবর। নেক্সট, বীরবল সাকসিডেড ইন অ্যান্সারিং আকবরস কোয়ারি। বীরবল আকবরের প্রশ্নের উত্তর দিতে সফল হয়েছিল, বা আকবরের জিজ্ঞাসার উত্তর দিতে সফল হয়েছিল। কোয়ারি মানে এখানে জিজ্ঞাসা, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? হি সেইড ইয়োর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। হি সেইড ইয়োর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, শুধু এইটুখানি লিখবে, আর এক্সট্রা কিছু লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই। হি সেইড ইয়োর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। নেক্সট, দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অফ বীরবল। আকবরের রাজসভার সমস্ত লোকজন বীরবলের এই বুদ্ধির প্রশংসা করেছিল, তাহলে এখানে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল। তাহলে চারপাশের যত লোকজন বীরবলের এই বুদ্ধি দেখে হতবাক হয়ে গেছিল, তাহলে এটা হয়ে গেল। নেক্সট আমরা মুভ করি অ্যাক্টিভিটি 3-তে। তো অ্যাক্টিভিটি 3-তে বলেছে হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস, মানে এটা কি ধরনের গল্প। হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস, এটা কি, এখানে দেখো লেখা রয়েছে ইট ইজ এ প্লে। প্লে মানে কিন্তু এখানে খেলা নয়, প্লে মানে হচ্ছে নাটক। এসে মানে হচ্ছে প্রবন্ধ, আর স্টোরি মানে গল্প। তাহলে তোমরা এটা পড়লে যে এটা হচ্ছে একটা গল্প। যদি নাটক হতো তাহলে কিন্তু এতে সংলাপ থাকতো, মানে যেরকমভাবে নাটকে থাকে, প্রথম কথা আকবর বলল, তারপরের কথা বীরবল বলল, এইরকমভাবে থাকে, কিন্তু এখানে তো পরপর ঘটনা অনুযায়ী সাজানো হয়েছে, তাই এটা কিন্তু কোনোভাবেই প্লে অর্থাৎ নাটক নয়, আর এসেও নয়, এটা একটা প্রবন্ধও নয়।
তাহলে এখানে এটা কি হলো, এটা হচ্ছে স্টোরি, একটা গল্প। নেক্সট অ্যাক্টিভিটি 4-এ রয়েছে গিভ অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি, মানে এই গল্পটার আর একটা নাম তোমাদের দিতে হবে। গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, তোমাদের অ্যান্সার তুমি যদি লেখো যে নামটা দেবে সেটা কেন দিলে সেটার কারণও কিন্তু লিখতে হবে। তাহলে আমি এখানে বলছি তোমাদের, দ্য স্টোরি ক্যান বি রিনেমড অ্যাজ উইটি বীরবল। তোমরা চাইলে এই গল্পটার কি নাম দিতে পারো, এই গল্পটার আরেকটা নাম দেওয়া যেতে পারে উইটি বীরবল। বিকজ দিয়ে লিখতে পারো, বা যেরকম আমি প্যারা চেঞ্জ করে লিখেছি সেরকমও লিখতে পারো। দ্য স্টোরি গিভস ম্যাগনিফিসেন্ট এক্সাম্পল অফ বীরবলস উইট, সো দ্য টাইটেল ইজ কোয়াইট অ্যাপ্রোপ্রিয়েট। কারণ এখানে বীরবলের বুদ্ধির মানে চমৎকার প্রদর্শনী আমরা এখানে এই গল্পের মধ্যে পাই, যে বীরবল কতটা বুদ্ধিমান তার একটা খুব ভালো এক্সাম্পল আমরা এখানে পাই। তার জন্য এখানে বলা হচ্ছে উইটি বীরবল, আমি এখানে নামটা দিয়েছি, তার জন্য টাইটেলটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট, মানে যথাযথ। নেক্সট অ্যাক্টিভিটি 5-এ রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। তো টেক্সট থেকে তোমাদের এখানে মানে ইনফরমেশান নিয়ে শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করে ফেলতে হবে। তো 1 নম্বর রয়েছে আকবর আস্কড বীরবল, আকবর বীরবলকে জিজ্ঞাসা করেছিল হোয়াট দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ ওয়াজ, পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস কোনটি। Next, most people of the court of Akbar were puzzled because they were not sure what the fastest thing of the earth really was. কারণ আকবরের রাজসভায় বেশিরভাগ লোক হতবাক হয়ে গেছিলো। কেন? কারণ তারা জানতো না যে পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস কোনটি, মানে পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস সম্বন্ধে তারা নিশ্চিত ছিল না। ড্যাশ উইথড্রিউ হিজ ক্লেইম ইমিডিয়েটলি, কে তার দাবি তৎক্ষণাৎ তুলে নিল। তাহলে এখানে হবে দ্য শ্রিউড নেইবার, মানে ধূর্ত প্রতিবেশী বা শুধুমাত্র তোমরা এখানে দ্য নেইবার এটাও লিখতে পারো। নেক্সট, হোয়াট দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ, তাহলে ড্যাশ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ, মানে পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস কোনটা। তাহলে আকবরের মতে লিখতে হবে অ্যাকর্ডিং টু বীরবল হিউম্যান মাইন্ড ওয়াজ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ। তো এরকম না লিখে তোমরা চাইলে লিখতে পারো দ্য হিউম্যান মাইন্ড ওয়াজ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ, এরকমভাবেও কিন্তু তোমরা লিখতে পারো। নেক্সট অ্যাক্টিভিটি 6-এ রয়েছে এখানে কজ এফেক্ট। তো এখানে কি করতে হবে, এখানেও তোমাদের টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে শূন্যস্থানগুলো মানে ছকগুলো পূরণ করতে হবে। তো কজ মানে হলো কারণ, আর ইফেক্ট মানে ফলাফল, মানে কারণ আর ফলাফল তোমাদের লিখতে হবে। তো এখানে প্রথমে দেখো 1 নম্বর ফলাফলের ঘরে লেখা রয়েছে, অর্থাৎ এফেক্টের ঘরে রয়েছে আকবর ওয়াজ ট্রাভেলড, আকবর সমস্যায় পড়েছিল। কেন? কারণ কি ছিল, আকবর ডিড নট ফাইন্ড আউট হোয়াট দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ওয়াজ, মানে পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিসটা কি সেটা আকবর খুঁজে পাচ্ছিল না। তারপর 2 নম্বর, এম্পেরার আকবর আস্কড বীরবল টু সলভ আ রিডল, সম্রাট আকবর বীরবলকে একটা ধাঁধার সমাধান করতে বলেছিল। তাহলে তার ইফেক্ট কী হবে, বীরবল অ্যাসিওর্ড হিম দ্যাট অ্যাট লিস্ট হি কুড সলভ দ্য রিডল, বীরবল তাকে আশ্বস্ত করেছিল যে আমি অন্ততই আপনাকে এই ধাঁধার উত্তর দিতে পারবো, মানে এই ধাঁধাটার সমাধান আমি করতে পারবো। দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, প্রতিবেশী কুয়ো থেকে জল তোলার জন্য টাকা দাবি করেছিল। তাহলে এখানে কি হবে, তার কজ কী হবে, দ্য বায়ার অফ দ্য ওয়েল ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম ইট। কেন? কারণ এই যে মানে যে কুয়োটা কিনেছে যে কী করেছিল, সেই কুয়ো থেকে জল তুলতে চেয়েছিল, তারপরেই তো এই ঘটনাটা ঘটেছিল। মানে কজ এফেক্ট মানে কারণ আর ফলাফল, সেইগুলো তোমাদের লিখতে হয়। নেক্সট অ্যাক্টিভিটি 7-এ রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। 1 নম্বর রয়েছে হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পেরর আকবর লাভড, মহান সম্রাট আকবর কোন কোন জিনিস ভালোবাসতেন। আকবর দ্য গ্রেট লাভড আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তো এইগুলো তোমরা টেক্সট থেকেই পেয়ে যাবে খুব সহজেই, অ্যান্সারগুলো কিন্তু খুবই ইজি আছে এখানে। ওয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, কেন আকবরের মনে কোনো শান্তি ছিল না। আকবর কুড নট ফাইন্ড আউট হোয়াট দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ ওয়াজ, সো হি ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, বা হি ডিড নট হ্যাভ মেন্টাল পিস। কারণ এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস কি সেটা সে খুঁজে পাচ্ছিল না, তার জন্য তার মনে কোনো শান্তি ছিল না। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, দর্শকদের মধ্যে থেকে লোকটি কোন সমস্যা সামনে এনেছিল বা কোন সমস্যা তুলে ধরেছিল। দ্য ম্যান বট আ ওয়েল বাট ওয়াজ নট অ্যালাউড টু ড্র ওয়াটার ফ্রম ইট বাই ইটস প্রিভিয়াস ওনার, হি আর্গিউড হি হ্যাড সোল্ড
the well, not its water. So the buyer was to pay him for drawing the water. মানে প্রতিবেশীটা কি বলেছিল, মানে যে লোকটা এসেছিল সেই লোকটা বলেছিল যে সে তার প্রতিবেশীর কাছ থেকে কুয়োটা কিনেছে, কিন্তু যখন সে এখন জল তুলতে যাচ্ছে তখন প্রতিবেশী বলছে যে তার জন্য টাকা দিতে, কারণ প্রতিবেশীর দাবি যে সে কুয়োটা বিক্রি করেছে, কুয়োর ভিতরে জলটা নয়। হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম? বীরবল কীভাবে সমস্যাটার সমাধান করলো? বীরবল কাউন্টার দ্য স্ট্রিউড নেইবার্স আর্গুমেন্ট। He asked the buyer to charge the neighbor for keeping his water in the buyer's well. Thus, Birbal nullified the neighbor's claim. Next, activity 8 বলেছে identify the words from the text which are the synonyms of the following words. তো তোমাদের এই যেখানে চারটে ওয়ার্ড দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলোর সিনোনিম অর্থাৎ একই মানে, মিনিং যাকে বলে, তো ইংলিশ মিনিং তোমাদের কি করতে হবে, টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। কনফিউজড মানে কি করবে বুঝে উঠতে না পারা, যাকে বলে হতবাক হয়ে যাওয়া, সেই রকমই, হতবাক ঠিক নয়, মানে বিড়ম্বনায় পড়ে যাওয়া, কি করবে সেটা বুঝে উঠতে না পারা, তাহলে এখানে হবে পাজলড। ডিমান্ড মানে দাবি করা, তাহলে হবে ক্লেইম। আর্গুমেন্ট মানে হচ্ছে তর্ক, তাহলে হবে বা ঝামেলা, তাহলে এখানে হবে ডিসপিউট। নেক্সট সারপ্রাইজড অবাক হয়ে যাওয়া, অ্যামেজড। নেক্সট অ্যাক্টিভিটি 9 বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, অর্থাৎ অ্যাডজেক্টিভ মানে উপযুক্ত ডিগ্রি দিয়ে, এখানে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে উপযুক্ত ডিগ্রি দিয়ে এখানে তোমাদের কি করতে হবে, শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো এটা আছে শিলা হ্যাজ দ্য ড্যাশ hair in the class. Sheila has the longest hair in the class. Mr. Ghoshal is busier than Mr. Patnaik. We should be more careful in our speech. Like Shahnaz is as thin as Proloy. Next, the owl is considered as the wisest of all. His house is farther away from my house than Sanjeev's. তাহলে এখানে হবে farther. নেক্সট এখানে বলেছে fill in the blanks with either present continuous tense or past continuous tense. তো হয় present continuous tense দিয়ে, না হলে past continuous tense দিয়ে তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এতে রয়েছে দেখো it dash now, তাহলে it is raining now হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নাও, লিঙ্ক পেয়ে যাবে। ডক্টর মনমোহন সিং ড্যাশ ভিজিট কলকাতা টুডে, ইজ ভিজিটিং কলকাতা টুডে। হরি ড্যাশ অ্যাট 9 PM yesterday. Hari was studying at 9 PM yesterday. Next, the boys are playing in the field now. Rahim is talking to his friend. না এখানে ইজ হবে না, দেখো এখানে পরেরটা কি রয়েছে, রহিম ড্যাশ টু হিজ ফ্রেন্ড ওয়েন হিজ মাদার কল্ড হিম, তাহলে রহিম ওয়াজ টকিং, এখানে কল রয়েছে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে বুঝতেই পারছো যেটা পাস্ট টেন্সে হবে, তাহলে ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড ওয়েন হিজ মাদার কল্ড হিম। তাহলে তোমাদের অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও কিন্তু এখানেই শেষ হলো। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ এর আগের লেসন 1 রিভিশন লেসনের ভিডিও দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে নিও, তো ওখানে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে দেখে নিও। আর তোমরা নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও সেটা অবশ্যই করে জানিও। যদি কোনো পার্টিকুলার প্যারাগ্রাফ রাইটিংয়ের উপর ভিডিও তোমাদের লাগবে সেটা আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।